Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. As we had announced earlier that we are going to bring lectures on sentence making or how to make sentences in English. So today is the day from which we will be releasing lots of lectures on sentence making and that will help you to make sentences from basic to advanced. We will be also sharing some grammatical techniques and shortcuts. By following that, you can easily make sentences in a very simplest way. Now we are going to start our session. Here we go. যেহেতু আমাদের টার্গেট হচ্ছে IELTS রাইটিং এ নিজেদের প্রিপেয়ার করা, তাই আমরা সিঙ্গেল সেন্টেন্স মেকিং শিখবো না, বরঞ্চ আমরা সার্টেন টপিকের উপর প্যারাগ্রাফ বেসিস অর এসে বেসিস সেন্টেন্স মেকিং শিখবো। সেটা কিরকম? যেমন হচ্ছে এই যে আপনারা এখানে ডেমো দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ডেইলি লাইফ রিলেটেড একটা শর্ট টপিক নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ টাইপের লিখেছি, বা যেটাই বলেন না কেন আমরা টুকটাক লিখেছি, এবং এই লেখা থেকে আমরা অ্যানালাইসিস করব যে কোন টেন্সটা ব্যবহার করা হলো, কেন ব্যবহার করা হলো, তারপর টেন্সটা যখন ব্যবহার করা হলো স্ট্রাকচারটা কিভাবে গঠন করা হলো, কোন সাবজেক্টের সাথে ভার্বে কোন ফর্মটা হলো, কোন প্রিপোজিশনটা ইউজ হলো। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই টপিকের ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স থেকে কি রিসার্চ করে করে শিখবো যে সেন্টেন্স মেকটা আসলে কিভাবে করা হয়ে থাকে। আমরা বেসিক্যালি রিসার্চ করে করে সেন্টেন্স মেকিংটা শিখবো, মুখস্থ করার থেকে। মুখস্থ করা ইজ নট আ সলিউশন। বইয়ে এরকম হাজার হাজার ফর্মুলা পড়ে আছে, বাট কোনোটাই কাজে আসে না। তাই আমার যে টেকনিকটা সেটা হচ্ছে আমরা রিসার্চ করে করে শিখবো যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। তাই আপনারা লেকচারটা শুনবেন। দেখেন, আপনারা যদি লেকচারটা না শুনেন তাহলে কিন্তু আপনারা এগুলো শিখতে পারবেন না। বইয়ে আপনারা পাবেন, সবই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অধিকাংশ মানুষের মনে থাকে না। যেমন এক একজনে এক এক প্রবলেম হয়। কিছু মানুষ গ্রামার খুব ভালো পারে, হ্যাঁ অনেস্টলি অনেক ভালো পারে, কিন্তু যখন সেন্টেন্স মেকিং এর টাইম আসে তখন তারা সেটা অ্যাপ্লাই করতে পারছে না। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। অনেক মানুষ সেন্টেন্স মেক করতে যে গ্রামার একটার সাথে একটা মিক্স আপ করে ফেলে, আবার কিছু মানুষের গ্রামার মনেও থাকতে পারছে না। তো আমরা চেষ্টা করব কিভাবে আপনারা গ্রামারটা শর্টকাটে বুঝে শর্টকাটে সেন্টেন্স মেক করতে পারেন, সেটাই আমাদের মেইন টার্গেট থাকবে। অ্যান্ড আশা করি এই লেকচারটা অনেক হেল্পফুল হবে টু দোজ হু আর ইন বিগিনার লেভেল। হ্যাঁ, যাদের বেসিক একদম কি বলবো খুব কষ্ট হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 কাজে আসবে। তো যাই হোক, আমরা শুরু করছি। এত ডিসকাশন এই জন্যই করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন আমার লেকচারটা কিভাবে আমরা কভার করব। তাহলে আপনার একটা ব্রিফ আইডিয়া হবে যে আমরা কেন এটা নিয়ে ডিসকাস করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমার এত ডিসকাশন এখানে করা। তো যাই হোক, এখন আমরা শুরু করি। তো আমার এখানে যে টপিকটা ছিল, আমি তারপরে হেডিংটা লিখে দিই। এটা হচ্ছে ডেইলি লাইফের উপর একটা শর্ট টপিকের উপর এখানে লেখা হয়েছে। তো আমরা একটু পড়ি যে এখানে কোথায় কিভাবে কি হলো। Let's read it out first. In my daily life, I wake up early and start my day with a tasty breakfast of eggs and toast, which gives me lots of energy. তো সেন্টেন্সটাকে আমরা ফার্স্টে আলাদা করে নিই। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ইন মাই ডেইলি লাইফ। ডেইলি লাইফের আগে বা মাই ডেইলি লাইফের আগে কেন আমি ইন প্রিপোজিশনটা ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে ইনটা আমরা প্রিপোজিশন হিসেবে তখন ব্যবহার করে থাকি যখন আমরা বড় টাইম, বড় স্পেস, বড় এরিয়া বোঝাতে চাই তখন। তো আমার যে ডেইলি লাইফটা, এটা কিন্তু একটা বড় টাইম পিরিয়ডকে ইন্ডিকেট করে, যে কারণে আমি ইন মাই ডেইলি লাইফ সবসময় বলবো। ঠিক আছে, লাইফটা কি ভালো বড় একটা সময়, ডেইলি লাইফ ভালো বড় সময়, কারণ 24 ঘন্টা কিন্তু কম সময় না। তো এখানে আমার একটা বড় টাইম পিরিয়ডকে বোঝানোর অর্থে কি ইন প্রিপোজিশনটা ব্যবহার করা হচ্ছে। নেক্সটে বলেছে আই ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই ডে। আমি এইটুকু সেন্টেন্সটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন এখানে আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এটা বুঝেই যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি বলা হয় যে কোন প্রেজেন্ট টেন্স, তাহলে সেটাও বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স আপনি কখন ব্যবহার করবেন? যখন কিনা আপনি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাতে চান, তখন আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা আপনার ডেইলি লাইফ বা আপনার প্রতিদিনের যে
দিনের যে রুটিনটা আপনি শেয়ার করছেন, তো এখানে আপনি আপনার যে অভ্যাসগত কাজটাই কি বোঝাতে যাচ্ছেন, যে কারণে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। এবং দেখেন, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি আমাদের অনেকের অনেক কনফিউশন হয়। ফার্স্টে হচ্ছে আই ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই ডে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে আই ওয়েকস আপ কেন হলো না বা স্টার্টস হলো না। দেখেন আমাদের সাবজেক্টটা কি, আমাদের এখানে যে সাবজেক্টটা আই, সেটা কি, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পার্সন। যদি আমার ফার্স্ট পার্সন থাকে, এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রোনাউন কি 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আইটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে আমার সেকেন্ড পার্সন। হ্যাঁ, আর আই ইউ বাদে, আই ইউ বাদে যা কিছু আছে তার সব কিছুই কি থার্ড পার্সন। থার্ড পার্সনটা আবার 2 টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। তো থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হয়। ঠিক আছে, তো যেহেতু আমার সাবজেক্টটা কি ফার্স্ট পার্সন, তাই আমার ওয়েকটা ওয়েকই থাকবে, কোনো চেঞ্জেস নাই। অ্যান্ড স্টার্টটা কি স্টার্টই থাকবে, স্টার্টস হবে না, কারণ কি আইটা কি আমার সাবজেক্ট, যেটা হচ্ছে ফার্স্ট পার্সন। তো আই ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই ডে, এটাই হয়ে গেল। উইথ আ টেস্টি ব্রেকফাস্ট অফ এগস অ্যান্ড টোস্ট। দেখেন ওনারা সেন্টেন্সটাকে কিভাবে সুন্দর করে কানেক্ট করলো। হ্যাঁ, একটা সেন্টেন্সকে কিভাবে বড় করলো, এই টেকনিকটাই আপনার দরকার টু মেক কমপ্লেক্স সেন্টেন্স। যে বলে না অনেকে যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানাবো, দিস ইজ দ্য টেকনিক। আপনাকে প্রিপোজিশন ইউজ, প্যারাফ্রেজিং কিভাবে আনতে হয় এটা জানতে হবে। এবং এটা কিভাবে জানবেন, প্র্যাকটিস অ্যান্ড লেকচারগুলো শোনার মাধ্যমে আপনার কি বলে আইডিয়া বাড়বে, নলেজ বাড়বে, তখন অটোমেটিক্যালি যখন আপনি লিখবেন এগুলোই আপনার মাথার মধ্যে কি চলতে থাকবে। ঠিক আছে, উইথ দ্য টেস্টি ব্রেকফাস্ট, সাথে কি করে, আচ্ছা, আই ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই ডে উইথ আ টেস্টি ব্রেকফাস্ট অফ এগস অ্যান্ড টোস্ট। তার মানে কি আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এবং আমি আমার ডেটা শুরু করি, স্টার্ট মাই ডে কি দিয়ে শুরু করি, উইথ আ, হ্যাঁ, টেস্টি ব্রেকফাস্ট অফ এগস অ্যান্ড টোস্ট। উইথ আ টেস্টি ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটা টেস্টি, হ্যাঁ, এবং ব্রেকফাস্টে কি আছে, এগস অ্যান্ড টোস্ট, which gives me lots of energy. দেখেন, just a moment, yeah, which gives me, এখানে whichটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এখানে whichটা দিয়ে আপনার ইয়েকে বোঝানো হয়েছে, এটাকে কি বলে, ব্রেকফাস্টকে বোঝানো হয়েছে। ব্রেকফাস্টকে ইন্ডিকেট করা হচ্ছে, যে কারণে ব্রেকফাস্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে। দেখেন আমি আগেই বলেছি আমার সাবজেক্ট বা আমার যে প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন হচ্ছে আমার 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই ইউ বাদে যা কিছু আছে তার সবই হচ্ছে থার্ড পার্সন। আর যদি থার্ড পার্সনটা সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই জন্যই আমার ব্রেকফাস্টে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমার গিভের সাথে একটা এস যুক্ত হয়েছে এবং আমার কি এই রুলটা অ্যাপ্লাই হয়েছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, প্লাস ভার্বের সাথে যে এস বা ইএস যে যুক্ত হচ্ছে সেটা কোন টেন্সের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা শুধুমাত্র আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করতে পারবেন, অন্য কোনো টেন্সে এটা অ্যাপ্লিকেবল হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না, অনলি ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। তা আবার কোন টেন্সের ক্ষেত্রে, শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখানে দেখেন তাহলে ওনারা খুব সুন্দরভাবে একটা নর্মাল সেন্টেন্সকে without using any complex or advanced vocabulary, they just made a advanced sentence. সেটা কিভাবে দেখেন, এখানে ফার্স্টে আই ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টার্ট মাই ডে কিসের সাথে করেছে, উইথ আ টেস্টি ব্রেকফাস্ট অফ এগস অ্যান্ড টোস্ট which gives me lots of energy। তার মানে কি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে
স্টার্ট মাই ডে, মানে আমি আমার ডেটা শুরু করি কি একটা টেস্টি ব্রেকফাস্ট দিয়ে, যেটা কিনা এগস আর টোস্ট দিয়ে, যেটা কিনা আমাকে অনেক এনার্জি দেয়। হ্যাঁ, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট সেন্টেন্স। নাও উই আর মুভিং টু দ্য সেকেন্ড ওয়ান। আফটার গেটিং রেডি আই হেড টু স্কুল ওয়ার মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ আর্ট ক্লাস বিকজ আই লাভ টু ড্র। আচ্ছা, দেখেন আফটার গেটিং, হ্যাঁ অনেকের এই ভুলগুলো হয়। আফটার গেটিংটা কেন ইউজ হলো? মূলত যখন এরকম প্রিপোজিশন থাকবে, আফটারটা কি আমার প্রিপোজিশন, আফটারটা হচ্ছে আমার এখানে কি প্রিপোজিশন, আফটার হচ্ছে প্রিপোজিশন। আর গেটটা কি, গেট হচ্ছে আমার ভার্ভ, গেট হচ্ছে আমার নর্মালি কি ভার্ভ। কিন্তু যখন আমি আমার ভার্ভটাকে অ্যাজ আ নাউন হিসেবে প্রেজেন্ট করতে যাব তখন আমার জিরান ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। জিরান যেটা হচ্ছে কি আমরা ভার্ভের সাথে আইএনজি যোগ করে ফেলি, এবং যেমন আমরা কি বলি ওয়াকিং বলি না, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তো ওয়াক হচ্ছে ভার্ভ, বাট ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ যখন বলতেছি তখন এটাকে আমরা নাউন বা নাম হিসেবে প্রকাশ করতে চাচ্ছি। সেম লাইক দিস, গেটিংটা হচ্ছে আপনার ভার্ভ, বাট মানে গেটটা হচ্ছে আপনার ভার্ভ, বাট আফটার গেটিং রেডি এটাকে আমি নাউন হিসেবে প্রকাশ করতে চাচ্ছি, যে আমার রেডি হওয়ার পর, কাজ হিসেবে প্রকাশ করতে যাচ্ছি না, নাউন হিসেবে প্রকাশ করতে যাচ্ছি, ভার্ভ হিসেবে ইউজ করতে যাচ্ছি না, বা ভার্ভ হিসেবে প্রেজেন্ট করতে যাচ্ছি না, চাচ্ছি কি নাউন হিসেবে এটাকে প্রেজেন্ট করতে। তাই আমি কি বললাম, আমি একটা প্রিপোজিশন আনলাম আফটার, অ্যান্ড এটার পর আমি সাথে কি যুক্ত করে দিলাম, গেটিং। তার এটাই হচ্ছে আমার জিরান ফর্মুলা। অনেকে যে জিরান জিরান করে বাট মনে রাখতে পারে না, এটাই হচ্ছে আপনার সিম্পলিস্ট ফর্মুলা, যে যখন কিনা আপনি কোনো ভার্বকে অ্যাজ আ নাউন হিসেবে প্রেজেন্ট করতে যাচ্ছেন তখন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য জিরান ফর্মুলা। হোয়াট ইউ হ্যাভ টু ডু, bring the preposition and just add ing with the verb after getting ready, হ্যাঁ, বা আফটার ফিনিশিং দ্য মিটিং, বলি না আফটার ফিনিশিং দ্য মিটিং, এইগুলোই। ওকে, তারপর কি বলেছে, আই হেড টু স্কুল। এখানে আই হেড টু মানে হচ্ছে আই গো টু স্কুলই বুঝাচ্ছে, হেড আর গো যেটা আপনার মনে থাকে, হেড মানেও আগানো বা যাওয়া, গো মানেও কি যাওয়া। আর সবসময় মনে রাখবেন আই গো টু স্কুল, এই যে দেখেন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, টু হচ্ছে আমার প্রিপোজিশন, যেটা আমরা কয়েকটা কারণে ইউজ করে থাকি। টু প্রিপোজিশন কি কি কাজে ব্যবহার করে থাকি, ডিরেকশন, ডেস্টিনেশন বোঝাতে, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, পারপাস অর ইন্টেনশন বোঝাতে আমরা এই টুটা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে টুটা হচ্ছে আমার প্রিপোজিশন, যেটা কিনা আমরা ব্যবহার করে থাকি ডিরেকশন বোঝাতে, ডেস্টিনেশন বা ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, তারপর হচ্ছে পারপাস বা ইন্টেনশন বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। এখানে যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের ডিরেকশন বা ডেস্টিনেশন বোঝানোর জন্য, যেমন আই গো টু স্কুল, আই র্যান টু দ্য স্টোর, হ্যাঁ, তো কোথায় যাচ্ছি ডিরেকশনটা বোঝাচ্ছি, যে কারণে কি আমি টুটা ব্যবহার করেছি। এইসব প্রিপোজিশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিপোজিশনে ভুল করলে মানে এগুলো কিন্তু ইজিলি টিচাররা চোখে পড়ে যায় প্রিপোজিশনের ভুলগুলা, এবং এগুলো থেকে কি আমাদের মার্কসগুলো ডিডাক্ট হতে থাকে। ওকে, ওয়্যার, নেক্সটে এই যে ওয়্যারটা আসছে অ্যাজ আ কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। আমাদের পার্টস অফ স্পিচের একটা স্পিচ বা পার্ট হচ্ছে কি কনজাংশন। হ্যাঁ, কনজাংশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেটা কিনা দুই বা ততোধিক সেন্টেন্সকে কানেক্ট করতে হেল্প করে বা যুক্ত করতে কি হেল্প করে থাকে। তো আই গো টু স্কুল ওয়্যার, ওয়্যার মানে কি যেখানে মাই ফেভারিট অ্যাক্টিভিটি আমার প্রিয় কাজ, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ বোঝানো হচ্ছে, ইজ আর্ট ক্লাস, আর্ট ক্লাস তার পছন্দ। কারণ কি, এই যে বিকজটাও কি কনজাংশনে কাজ করছে। ঠিক আছে, কারণ, বিকজটা কারণ, বাট ইউ মানে ইট ইজ ওয়ার্কিং অ্যাজ আ কনজাংশন, যেটা আমার কি এই যে পরবর্তী সেন্টেন্সটাকে কানেক্ট করতে হেল্প করছে। আই লাভ টু ড্র, কারণ আমি কি আঁকতে পছন্দ করি। দেখেন এখানে কিন্তু ড্রটা কিন্তু অ্যাজ আ পারপাস অর ইন্টেনশনকে ইন্ডিকেট করা হচ্ছে, যে সে আসলে কোনটা করতে পছন্দ করে, যে কারণে কি ড্র করতে পছন্দ করে। আই লাভ টু ড্র, এই জন্য টুটা কি প্রিপোজিশন হিসেবে ওনারা এনেছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ. The next sentence is when school ends I usually play soccer with my friends. দেখেন এখানে স্কুল এন্ডস কেন হলো,
যেটা আমি বলেছিলাম আই ইউ বাদে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। এখন যেহেতু স্কুলসটা যদি স্কুলস হতো তাহলে কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, যেহেতু এটা স্কুল তার মানে কি এটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে স্কুলটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? স্কুল এন্ডস, এবং আমার যে টেন্সটা সেটা কি ফরম্যাটে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স ফরম্যাটেই আছে। তাই আমার ভার্বের সাথে কি যুক্ত হলো? ভার্বের সাথে একটা এস যুক্ত করে দিয়েছি। when school ends I usually play soccer। এখানে প্লেটা প্লের মতোই আছে, কারণ আই থাকলে ভার্বে কোনো চেঞ্জেস আসবে না। তাও আবার যদি টেন্সটা আপনার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আই প্লে সকার উইথ মাই ফ্রেন্ডস। দেখেন প্রিপোজিশন উইথটা কখন ইউজ করবেন? যখন আপনি কারোর সাথে খেলতে যান, ঘুরতে যান, মানে সাথে জিনিসটা মিনিংটা প্রকাশ করতে যান, তখন আপনি উইথটা ইউজ করতে পারবেন অ্যাজ আ প্রিপোজিশন। উইথ মানে কি? সাথে। আই ইউজুয়ালি প্লে সকার, আমি সাধারণত সকার খেলে থাকি কাদের সাথে? আমার ফ্রেন্ডদের সাথে। ওয়ান্স হোম, যখন বাসায় চলে যাই, আই হেল্প মাই ড্যাড টু কুক ডিনার। যখন আমি বাসায় যাই আমি আমার বাবাকে সাহায্য করি কি? ডিনার কুক করতে বা ডিনারটা রান্না করতে। এখানে দেখেন আই হেল্প যেভাবে আছে ওভাবেই, কোনো চেঞ্জেস নাই। টু কুকটা কেন ব্যবহার করলাম? ভার্বের আগে আপনার টুটা বসে। টু কুক ডিনার, টু গো টু দ্য রেস্টুরেন্ট, হ্যাঁ, টু মেক ইট, এভাবে কিন্তু দেখবেন ভার্বের আগে অনেক জায়গায় কিন্তু কি টুটা ব্যবহার করা হয়ে থাকে। উই অফেন মেক চিকেন অ্যান্ড ভেজিটেবলস, আমরা প্রায়, অফেন মানে হচ্ছে প্রায়, মেক চিকেন অ্যান্ড ভেজিটেবল। দেখেন ভিটাও কিন্তু কি, ভিটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন। ভিটা কি? ভিটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন, এবং আপনার ভার্বের ফরম্যাটটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই মেকটা মানে ভার্বটা যেমন আছে ঠিক তেমনই আছে, কোনো চেঞ্জেস নাই। আফটার ইটিং, দেখেন আবার চলে আসলো জিরান্ডের ইউজটা। দেখেন এখানে আমি লিখলাম আফটার ইটিং, এখানে ইটটা আমি নট অ্যাজ আ ভার্ব বাট আমি এটাকে প্রেজেন্ট করতে যাচ্ছি অ্যাজ আ নাউন, যে কারণে আমি আফটার প্রিপোজিশনটা আনলাম। হ্যাঁ, আফটার প্রিপোজিশন আনলাম, এবং আনার পর আমি কি করলাম? ইটটা হচ্ছে আমার নর্মালি ভার্ভ, যেহেতু আমি এটাকে প্রেজেন্ট করতে যাচ্ছি অ্যাজ এ নাউন, তাই আমি ইটের সাথে আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল কি? ইটিং। হ্যাঁ, তো এটা হচ্ছে জিরান্ডের ইউজেজ, যে আফটার গেটিং, আফটার ইটিং। হ্যাঁ, যখন আমি আমার ভার্বটাকে নাউন হিসেবে প্রেজেন্ট করতে যাব, অন দ্যাট কেস আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য জিরান্ড ফর্মুলা। আফটার ইটিং আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। হ্যাঁ, ডুটা এখানে করা অর্থে মানে প্রকাশ পাচ্ছে। আই ডু মাই হোমওয়ার্ক অ্যান্ড দেন এবং তারপর ওয়াচ আ লিটল টিভি উইথ মাই সিস্টার। দেখেন এই মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে খুবই সিম্পল, কোনো কিন্তু আপনার এত ভেজাল নাই। তো আপনি যখনই বলতে যাবেন আপনার মানে বলা বা সেন্টেন্স মেকিং এ এরকম টেন্স ইউজ করলে কিন্তু বেশি কিন্তু ভাবতে হবে না বা এত চিন্তা করতে হবে না। জাস্ট আপনাকে কিছু ফর্মুলা মনে রাখলেই, হ্যাঁ, বেসিক বা কমন ফর্মুলা, যে এই যে যেমন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু অন্য কোথাও আপনার চেঞ্জেস নাই। এটা এখানে যেভাবে বসেছে অন্য কোনো টপিকেও যদি আপনি এরকম কথা আনেন বা এরকম সেন্টেন্স যদি মেক করেন, আপনি কিন্তু সেম ফর্মুলাই কিন্তু অ্যাপ্লাই হবে। যেমন আমি বললাম আফটার গেটিং রেডি, আফটার ইটিং দ্য ব্রেকফাস্ট, অর আফটার ফিনিশিং দ্য টাস্ক। হ্যাঁ, তো এগুলো কি সিমিলার আছে, এগুলো কোনো চেঞ্জেস নাই। তো আপনি যদি এইসব ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারেন, বাকি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও কি আপনার অনেকটাই ইজি হয়ে যাবে। যে কারণে আমি বলেছি, যে কারণে কিন্তু আমি গ্রামার পড়াচ্ছি না, আমি আপনাদেরকে পড়াচ্ছি ফার্স্টে হচ্ছে সেন্টেন্স মেকিং বললাম। কারণ কি, এই সেন্টেন্স মেকিং এর থেকে আমরা রিসার্চ করে করে গ্রামার শিখবো, যে কোথায় কোন গ্রামার ইউজ হচ্ছে, কোথায় কোন প্রিপোজিশন ইউজ হচ্ছে, কোথায় কোনটা ইউজ হচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা এই যে এখানে আই ডু মাই হোমওয়ার্ক অ্যান্ড দেন ওয়াচ আ লিটল মুভি, এবং একটু টিভি দেখি। লিটল টিভি বলতে একটু টিভি দেখি বোঝানো হচ্ছে উইথ মাই সিস্টার, আমার সিস্টারের সাথে, লিলি, যার নাম কি লিলি। তো এখানে আপনার সেন্টেন্সটা খুবই সিম্পল ছিল, কোনো ভেজাল নাই। এগুলো অলরেডি আই হ্যাভ ডিসকাসড আর্লিয়ার যে কোনটা কিভাবে বসেছে। ওকে, নেক্সট আমাদের লাস্ট 2 লাইনস আর লেফট। Before bedtime, my dad reads us a story.
দিস রুটিন মেক্স এভরিডে স্পেশাল অ্যান্ড ফুল অফ জয়। দেখেন এখানে মাই ড্যাড, হ্যাঁ মাই ড্যাড আমার বাবা, এখানে আমার বাবা কিন্তু অ্যাজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে। হ্যাঁ, তো যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোর ওভার আমাদের যে টেন্সটা এটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমার এই যে রিডটা হয়ে গেছে কি রিডস, ঠিক আছে, একটা এস যুক্ত হয়েছে। এবং তার মানে কি এটার মিনিংটা কি, যে ঘুমাতে যাবার আগে আমাদের বাবা আমাদেরকে স্টোরি পড়ে শোনায়। দিস রুটিন, এখানে দিস রুটিনটাও কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে, যে কারণে আমার মেকটা কি মিক্স হয়েছে, মেক্স এভরিডে স্পেশাল অ্যান্ড ফুল অফ জয়। সো দ্যাট ওয়াজ অল ফর আওয়ার ফার্স্ট লেকচার অন সেন্টেন্স মেকিং। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আবারও, কারণ এখানে যদি একটা জিনিস আপনি স্কিপ করে যান বাকিগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা মনে হয় যে হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে।